ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। শ্রীমদ্ ভাগবত দশলক্ষণ যুক্ত একটি মহাপুরাণ। ব্যাসদেব রচিত এই মহাপুরাণে রয়েছে 12টি স্কন্ধ এবং 18,000 শ্লোক। তিনি বেদ ভাগ করেছিলেন। তাই তিনি বেদব্যাস। এছাড়াও বিভিন্ন পুরাণ গ্রন্থাদি রচনা করেন। কিন্তু এত কিছু করার পরেও ব্যাসদেবের মনে কিন্তু শান্তি, মন অশান্ত, চঞ্চল, অস্থির। একদিন বদ্রিকা আশ্রমে বসে আছেন আর মনে মনে ভাবছেন যে এত কিছু করার পরেও আমার মন কেন চঞ্চল। কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কেন। এমন সময় ব্যাসদেবের নিকট নারদ মুনি এসেছে। দেবর্ষি নারদকে দেখে ব্যাসদেব প্রণাম জানিয়ে নারদকে জিজ্ঞাসা করছেন যে দেবর্ষি, আমার মন বড় চঞ্চল, অশান্ত হয়ে উঠেছে, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। তো আমার অবস্থা কেন এমন হলো? আপনি কৃপা করে আমাকে বলুন, আপনি তো গোবিন্দের কৃপা প্রাপ্ত। কেমন করে আমার এই মনের চঞ্চলতা দূর হবে? আপনি কৃপা করে আমাকে বলুন। তখন নারদ মুনি বলছেন, হে ব্রহ্মর্ষি, আপনি মহাভারত এবং পুরাণ গ্রন্থাদি রচনা করেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেছেন, কিন্তু এই সমস্ত গ্রন্থে আপনি শুধু ধর্ম, অর্থ, কাম, এই 4 প্রকার পুরুষার্থের কথাই বলেছেন। কিন্তু পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম,
সেই কৃষ্ণ প্রেমের কথা আপনি বর্ণনা করেননি। আপনার পুরাণ গ্রন্থাদি, মহাভারত ইত্যাদিতে কোথাও কিন্তু ব্রজলীলার কথা বর্ণিত হয়নি। তাই আপনার অন্তর্বাসী অন্তর্যামী গোবিন্দ আপনার উপর তুষ্ট হতে পারেননি এবং আপনার দর্শনও অপূর্ণ রয়ে গেছে। তাই অখিল জীবের মুক্তির জন্য আপনি গোবিন্দের অমৃতময়ী ব্রজলীলা বর্ণনা করুন। জগতের জীব এই অমৃতময়ী লীলা কথা শ্রবণ করবে, আর এই লীলা কথা শ্রবণ করতে করতে অনায়াসে সংসার সাগর পার হয়ে যাবে। এই কথা বলে দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিগুণ কীর্তন করতে করতে আশ্রম থেকে চলে গেলেন। নারদ চলে যাওয়ার পর ব্যাসদেব ভাবছেন যে দেবর্ষি নারদ তো বলে গেলেন, কিন্তু আমি কেমন করে এই গোবিন্দের লীলা কথা কেমন করে বর্ণনা করব? তিনি ভক্তি যোগে সমাহিত হলেন এবং সমাধিমগ্ন চিত্তে গোবিন্দের ওই অমৃতময়ী লীলা দর্শন করতে লাগলেন। সেই লীলা দর্শন করে তিনি সেই গোবিন্দের অমৃতময়ী লীলা রচনা করলেন। রচিত হল শ্রীমদ্ ভাগবত, 12টি স্কন্ধ এবং 18,000 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব রচনা করেছেন। রচনা তো করেছেন, জগতের জীবকে তো জানাতে হবে। জগতের জীব গোবিন্দের এই অপূর্ব অমৃতময় লীলা রস আস্বাদন করবেন, তবেই তো জীবের মুক্তি হবে, তবেই তো এই সংসার সাগর অনায়াসে পার হয়ে যাবে। কিভাবে হবে? তিনি আবার গোবিন্দের তপস্যা করতে শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ এসেছেন ব্যাসদেবের কাছে। বলছেন, মহর্ষি, তোমার এই রচিত অমৃতময়ী ভাগবতী কথা প্রচার করবেন তোমার পুত্র সুখদেব। ব্রজ নিকুঞ্জের সুখ পাখি তোমার সন্তান রূপে তোমার পত্নীর গর্ভে আসবে, আর সেই সুখদেব জগতে ভাগবতী কথার প্রকাশ ঘটাবে। এই কথা বলে গোবিন্দ অন্তরিত হলেন এবং যথা সময়ে
ব্যাসপত্নী বিদিকা দেবীর গর্ভে সুখদেব এলেন। পিতার নিকট শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। হরি কথামৃত পরিবেশন করবে। কারা শ্রবণ করছেন? ভারতবর্ষে জ্ঞানী, যোগী, তপস্বী, মুনি, ঋষি, বিভিন্ন দেশে রাজা মহারাজাগণ এসেছেন। আর এসেছেন মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে উপস্থিত হয়েছে। উদ্দেশ্য কৃষ্ণ কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণের চরণ পদ্ম লাভ করবেন। সুখদেবকে প্রশ্ন করছেন, হে মুনিবর, আমি তো ব্রহ্ম শাপগ্রস্ত, মাত্র 7 দিন আমার পরমায়ু। এই 7 দিনে আমি শ্রীকৃষ্ণ চরণ লাভ করতে চাই। আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করেন। সুখদেব প্রথমেই কিন্তু কৃষ্ণ কথা বললেন না। প্রথমে বললেন সেই সমস্ত ভক্তের কথা যে সমস্ত ভক্ত কৃষ্ণ ভক্তি লাভ করেছেন। শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে প্রথম 9টি স্কন্ধে শুধুমাত্র ভক্ত চরিত্র, দশম স্কন্ধে কৃষ্ণ লীলা বর্ণিত। 7 দিন একাশনে বসে ভাগবতী কথা পরিবেশন করেছিলেন, তার মধ্যে প্রথম 5 দিন শুধু ভক্তের কথাই বললেন। তাহলে কৃষ্ণ কথা বলার পূর্বে কৃষ্ণ ভক্তের কথা বললেন। কেন বললেন? কৃষ্ণ ভক্তের কথা না শুনলে, ভক্তের কৃপা লাভ না করলে ভগবত ভক্তি লাভ হয় না।
ভক্তি লাভ করতে গেলে আগে ভক্তের কৃপা লাভ করতে হবে। তো সেই শ্রীমদ্ ভাগবতের প্রথমে আমরা দেখি ভক্ত নারদের কথা রয়েছে। ভাগবতের প্রারম্ভে রয়েছে নারদের ভক্তি লাভের কথা। যে নারদ মুনির কথা আমরা জানি, বিনা যন্ত্রে হরি গুণা কীর্তন করে বেড়াচ্ছেন, দিবারাত্র ত্রিভুবন ঘুরে বেড়ান, সেই নারদের ভক্তি লাভের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। কেমন করে নারদ ভক্তি লাভ করলেন সেই কথা ব্যাসদেব শোনালেন। নারদ মুনি বলছেন ব্যাসদেবকে যে, শোনো মহর্ষি, আমি যে কৃষ্ণ ভক্তি লাভ করেছি সেটা কিন্তু সহজ ছিল না। আমি পূর্বকল্পে এক দাসী পুত্র ছিলাম। এক দাসী ঘরে আমার জন্ম, আমার মা ছিলেন পরিচারিকা। লোকের বাড়িতে কাজ করতেন। 5 বছরের বালক আমি। সেই সময় এক ব্রাহ্মণের গৃহে আমার মা পরিচারিকার কাজ করতেন। তো সেই ব্রাহ্মণ ছিলেন হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, সাধু সজ্জন, এবং সেই ব্রাহ্মণের গৃহে প্রায় সাধু মহাত্মার আগমন। তো একবার চাতুর্মাস্য ব্রত শুরু হলে ঋষিরা সেই ব্রাহ্মণের গৃহে এসে আশ্রয় নিলেন। শ্রীহরির স্বয়ং থেকে উত্থান পর্যন্ত এই 4 মাস ব্রত পালন করতেন ঋষিরা। এখনো চাতুর্মাস্য ব্রতের প্রচলন রয়েছে। ঋষিরা কি করতেন? এই সময় নির্জন অরণ্য ত্যাগ করে লোকালয়ে আসতেন এবং মাধুকরী করে গোবিন্দের ভোগ নিবেদন করতেন। সেই গোবিন্দকে নিবেদিত অন্ন প্রসাদ গ্রহণ করতেন, আর অবসর সময়ে গৃহী মানুষদের হরিকথা শ্রবণ করাতেন। সেই ব্রাহ্মণের গৃহে নিত্য হরিকথার আসর বসত। নারদ মুনি বলছেন, তো আমার তখন 5 বছর বয়স। আমি মায়ের সঙ্গে ওই ব্রাহ্মণের ঘরে যেতাম এবং ওই সাধু মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতাম। আর অবসর সময়ে তারা যখন হরিকথা বলতেন, আমি সেই হরিকথা শ্রবণ করতাম। তো সেই হরিকথা শুনতে শুনতে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির লালসা জন্মাল। এই শ্রবণটাকে শাস্ত্রে বলা হয়েছে আদ্য সাধন। প্রহ্লাদ মহারাজ
পিতা হিরণ্যকশিপুর সামনে বলছেন যে পিতা, সমস্ত বিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হল হরিভক্তি। আর এই হরিভক্তির 9টি অঙ্গ রয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং। শ্রবণ, কীর্তন, শরণ আদি 9টি অঙ্গ রয়েছে। এই 9টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ যাজন করলেই কৃষ্ণ ভক্তি লাভ হয়। এই প্রথম হলো শ্রবণ। তাহলে ভক্তি লাভের সব থেকে সহজ উপায়টি হলো শ্রবণ। মন দিয়ে বসে হরিকথা শ্রবণ করা। সে কথা শ্রীমদ্ ভাগবত আমাদের সেই শিক্ষা দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতের প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে শিক্ষা। এই নারদ মুনি সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ করতেন। সাধু মুখনিসৃত হরিকথা, এবং শুনতে 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 অন্তরে হরিভক্তি জাগ্রত হয়ে যায়। তিনি কৃষ্ণ ভক্তি লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। 5 বছরের বালক শাস্ত্রে বলছে যে হরিভক্তি যাজন করতে গেলে কৌমার বয়স থেকেই যাজন করতে হবে, কৈশোর থেকেই শুরু করতে হবে, শৈশব থেকে শুরু করতে হবে। বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু আর হরিভজন হবে না। তখন শরীরে সেই শক্তি সামর্থ্য থাকবে না। তাই দেখুন, নারদ মুনি 5 বছর বয়স থেকে, তিনি পূর্বকল্পে যখন দাসী পুত্র ছিলেন, মাত্র 5 বছর বয়স, তখন থেকে তার অন্তরে কৃষ্ণ ভক্তি লাভের লালসা জন্মায়। ভক্তি লাভের যে ক্রম, সেই ক্রম অনুযায়ী প্রথমেই হলো সাধু সঙ্গ লাভ। এই সাধু সঙ্গ লাভটা কিন্তু সহজে মিলবে না। এর জন্য চাই পূর্বজন্মের স্বীকৃতি। যেখানে সেখানে কিন্তু হরিকথার আস্বাদন পাবে না। হরিকথার আস্বাদনটা তখনই হবে যখন 5 জন হরিভক্ত এক জায়গায় একত্রিত হবে, মিলিত হবে। সাধু সজ্জন মহাত্মা ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করলে তার যে আস্বাদন, সেই আস্বাদনটা কিন্তু অন্য কোথাও পাবে না। তাই নারদ মুনির অন্তরে কৃষ্ণ ভক্তি লাভের লালসা জাগ্রত হয়েছে। কিন্তু কেমন করে কৃষ্ণ ভজন করবেন, সেটাই তো জানেন না। কেমন করে ভগবানকে ডাকতে হয় সেটাই তো জানেন না। অন্তরে প্রবল ইচ্ছা জাগ্রত হয়েছে। ইতিমধ্যে চাতুর্মাস ব্রত শেষ হয়ে গেছে। অরণ্যবাসী ঋষিরা সব আবার আপন আপন জায়গায় প্রত্যাবর্তন করছে। ছোট্ট বালক নারদ ঋষিদের
সঙ্গ ধরেছেন, আমাকেও নিয়ে চলুন। ঋষিরা বলছেন, দেখো তোমার তো সবে 5 বছর বয়স, এই এত অল্প বয়সে অরণ্যের কঠিন জীবন তুমি ধারণ করতে পারবে, এখন তোমার যাওয়ার সময় হয়নি। কিন্তু নারদ মুনি নাছোড়বান্দা, আমি যাবই, আমাকে নিয়ে চলুন। কিন্তু ঋষিরা কেউ নিয়ে গেলেন। এমন সময় এক সাধু কৃপা করে নারদ মুনিকে দীক্ষা দান করলেন। ওই ঋষিদের মধ্যে একজন নারদ মুনিকে দীক্ষা দান করলেন। দেখুন, ভক্ত কৃপা না হলে ভগবত কৃপা লাভ হবে না। যেই নারদ মুনি দীক্ষা পেলেন, দীক্ষা পাওয়া মাত্রই তার অন্তরে হরিভক্তি সঞ্চারিত হল। গুরুদেব কৃষ্ণ মন্ত্র দীক্ষা দান করেছেন এবং ভগবানকে পাওয়ার উপায় বলে দিয়েছেন। সেই মন্ত্র জপ করছেন নারদ মুনি, মনটা আকুল হয়ে উঠেছে। এমন সময় একটি দুঃসংবাদ এলো যে তার মা কে সর্পদংশন করেছে। সর্পদংশনে মায়ের মৃত্যু হয়েছে। প্রথমে দিশেহারা হয়ে বললেন, এই সংসারে তো আমার আপন বলতে আমার মায় ছিল, তাহলে মা চলে গেলেন, এখন আমি কি করব? কিন্তু যার অন্তরে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয়েছে, তিনি অকুতোভয় হয়ে যান। কৃষ্ণ চিন্তা উদয় হলে সেই হৃদয়ে আর বিষয় চিন্তা থাকে না, সংসারের চিন্তায় থাকে। মনে দুঃখ এলো, মায়ের কাজকর্ম করলেন, কাজকর্ম মিটে যাওয়ার পর মনে মনে গোবিন্দকে প্রণাম করে বলছেন, হে গোবিন্দ, যা হয়েছে ভালোই হয়েছে। এই সংসারে আমার একমাত্র বন্ধন ছিল আমার মা, তা সেই মাও চলে গেল, সেটাও প্রভু তোমারই কৃপা। তো আমার আর কোনো বন্ধন নেই। এইবার আমি শুধু তোমার কৃপা চাই। কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাড়ি ঘর ছেড়ে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়লেন। মুখে কৃষ্ণ নাম করেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, কোথায় তো আমি পাবো? দেখা দাও, দেখা দাও। বলতে 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 দেশ, নদী, পাহাড়, গ্রাম থেকে গ্রামান্তর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলে কৃষ্ণ পাবো? কোথায় গেলে কৃষ্ণ পাবো? কোথায় গেলে কৃষ্ণ পাবো? হা কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও। ঘুরতে 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 একদিন একটি জঙ্গলে এসে উপস্থিত হল। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত। সেখানে একটি নদী ছিল। সেই নদীতে নেমে জল পান করলেন। এটি গাছের তলায় বসে গুরুদেবের দেওয়া নাম স্মরণ করছে। গুরুদেবের দেওয়া সেই গুরুমন্ত্র মনে মনে জপ করছে। জপ করতে করতে জপ করতে করতে ধ্যান যুগে সমাহিত হয়েছে। সুগভীর ধ্যান করছেন, গুরুমন্ত্র এক মনে জপ করছেন। আর তো অন্তরে কোনো চিন্তা ভাবনা নেই, সংসারে ভাবনা নেই, শুধু কৃষ্ণ লালসা, অন্তরে কৃষ্ণ ভক্তি লাভের লালসা। ধ্যানে গোবিন্দের মূর্তিকে স্মরণ করে গোবিন্দের জপ করছে। ধ্যান যুগে সমাহিত হয়ে গেছেন।
নারীদের অপরূপ রূপ দর্শন করছেন মানসে, হৃদয়ের সমস্ত জ্বালা জুড়িয়ে গেছে। দেখছেন হৃদয় মাঝে স্বয়ং আরাধ্য সেই গোবিন্দ হৃদয় মাঝে উপস্থিত হয়েছে। নয়ন মনোরমা সেই অপরূপ রূপ দর্শন করে অন্তরখানি আনন্দে ভরে গেছে। কিছুক্ষণ পরে আর সেই ঢেউটিকে দেখতে পেলেন না, অর্থাৎ গোবিন্দ অন্তর্হিত হয়েছেন অন্তর থেকে। নারদ কাঁদছেন যে প্রভু, এ তোমার কেমন লীলা, দেখা দিয়ে প্রভু চলে গেলে, আর একবার দেখা দাও। এমন সময় দৈববাণী হলো। সেই দৈববাণী কি বলছেন? ওহে নারদ, এই জন্মে তুমি আর আমার সাক্ষাৎ পাবে না। তুমি নিরন্তর আমার নাম নিয়ে যাও আর সাধু সঙ্গ করো, সাধু সেবা করো। সাধু সেবায় তোমার দৃঢ়মতি হোক এবং যথা সময় তোমার এই যে পাঞ্চভৌতিক দেহটা, সেই দেহটা নষ্ট হয়ে যাবে এবং পার্শ্বদ দেহ লাভ করে তুমি আমার ধামে আসবে। সেই দৈববাণী শ্রবণ করে নারদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে। কৃষ্ণ নাম করেন, সাধু সঙ্গ করেন, সাধু সেবা করেন এবং যথা সময়ে নারদের এই পাঞ্চভৌতিক দেহটা নষ্ট হয়ে গেল, এই প্রাকৃতিক জগতে দেহটা নষ্ট হয়ে গেল এবং তিনি পার্শ্বদ দেহ লাভ করে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে থাকেন, কৃষ্ণ নাম করেন, কিন্তু মনে কখনো কখনো কৃষ্ণ বিরহ দেখান, কারণ ভগবানকে তিনি সর্বদা পেতেন না। কৃষ্ণ বিরহে মনে কষ্ট পেতেন। তো একদিন গোবিন্দকে কাছে পেয়ে বলছেন যে প্রভু, এমন কেন হয়, আমি যে তোমাকে ছাড়া এক দণ্ড আমি থাকতে পারি না, কিন্তু তোমাকে আমি কেন সব সময় কাছে পাই না? তখন ভগবান বলছেন, দেখো নারদ, না হং তিষ্ঠ আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র জ্ঞান্তি তত্র তিষ্ঠ আমি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি কোন যোগী ঋষি হৃদয়ে থাকি না। না হং তিষ্ঠ আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, আমি কোন যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি? মদ ভক্তা যত্র জ্ঞান্তি, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেইখানেই অধিষ্ঠান। তাই আমাকে যদি সর্বদা কাছে পেতে চাও, তাহলে আমার নাম নাও, কারণ যেখানে আমার নাম হয় আমি সেখানেই উপস্থিত। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে যেখানেই কৃষ্ণ নাম, যেখানেই হরিনাম, যেখানেই গৌর কথা, সেখানেই তিনি অধিষ্ঠান করেন, তিনি অন্যত্র যান না। কারণ ভগবানের কাছে তার ভক্তের চেয়ে প্রিয় আর কেউ নয়। মদ ভক্তা যত্র জ্ঞান্তি, আমার ভক্ত
ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেইখানে অধিষ্ঠান করি। সেই থেকে নারদ এক মুহূর্তের জন্য কৃষ্ণ নাম ছাড়া হতেন না। সর্বদাই সরব্রহ্ম বিভূষিতা বিনা যন্ত্রখানি নিয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান তিনি, আর মুখে সর্বদাই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বদাই মুখে হরিনাম কৃষ্ণ নাম। নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, হে ব্রহ্মর্ষি, আমি এইভাবে কৃষ্ণ ভক্তি লাভ করেছি। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে নারদ মুনির ভক্তি লাভের কথা দিয়ে ভাগবত শুরু করেছে। তাই শ্রীমদ্ ভাগবতের প্রতিটি ছত্রে ছত্রে ভক্তের মহিমা। কারণ ভক্ত চরিত্র না শুনলে, ভক্তের মহিমা না শুনলে, ভক্তের কথা না জানলে হৃদয়ে হরিভক্তি সঞ্চারিত হবে না। তাই ভক্ত সঙ্গে বসে ভক্তের মহিমা শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি অন্তরে লাভ হবেই হবে। তাই নিত্য হরিকথা শ্রবণ করুন ভক্তের সঙ্গে বসে। অন্তর্যামী ভগবান কৃত হবেন, সন্তুষ্ট হবেন। আর ভগবানকে কাছে পাওয়ার জন্য এর থেকে সহজ উপায় আর কিছু নেই। তাই নিত্য হরিকথা শ্রবণ এবং হরিনাম সংকীর্তন কলিযুগের যুগল পাবে। আজ এই কথা বলেই এখানে হরিকথা বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গুরু। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় 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 রাধা কান্ত, জয় জয় রাধা রমণ রাস বিহারী, শ্রী গোকুলানন্দ, জয়
Radha